দর্শক, রাজধানীর মালিবাগে বাস চাপায় দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী একে আজাদের সঙ্গে। আজাদ, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো এবং দুর্ঘটনা সম্বন্ধে কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে? যে পরিস্থিতিটি মালিবাগ থেকে শুরু করে একবারে বাড্ডা পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কের দুপাশে যান চলাচল একেবারেই বন্ধ এবং এই সড়কটিতে যারা আসা যাওয়া করেন তারা সবাই পায়ে হেঁটে আসা যাওয়া করছেন। তার পরবর্তীতে আপনি জানতে চাইতেই পারেন যে আসলে তাহলে এখানে কি হচ্ছেটা কি, কেনই বা এ ধরনের আসলে সড়কটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেটি হচ্ছে যে আজকে দুপুর 2টার পরে কোনো একটি সময়ে যখন লাঞ্চ ব্রেক চলছিল এখানকার গার্মেন্টস কারখানাগুলোতে, তখন দুজন গার্মেন্টস কর্মী এই রাস্তায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়েছিলেন। এর একটু বিস্তারিত তথ্য আপনার কাছে তুলে ধরছি। সেটি হচ্ছে যে সুপ্রভাত পরিবহনের একটি গাড়ি এবং তুরাগ নামে একটি গাড়ি, দুটি গাড়ি মালিবাগ আবুল হোটেলের ঠিক কাছাকাছি জায়গায় তারা প্রতিযোগিতা করে গাড়ি চালাচ্ছিলেন এবং সে সময়টিতে দুই পোশাক কর্মী মিম এবং পারভিন তারা রাস্তা পার হচ্ছিলেন এবং তাদের সেই রেষারেষির সময়টিতে তারা এই জায়গাটিতে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মিম মারা যান। তার পরবর্তীতে পারভিন, আরেকজন পোশাক কর্মী, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরে এই জায়গায় মালিবাগ থেকে শুরু করে বাড্ডা পর্যন্ত অন্তত 50টিরও ছোট বড় বেশি গার্মেন্টস রয়েছে। এই গার্মেন্টসের পোশাক কর্মীরা রাস্তায় নেমে আসেন এবং তারা বিক্ষোভ করেন। ঘটনায় দোষী যারা গাড়ি চালক রয়েছেন, বিশেষ করে সুপ্রভাত যে গাড়িটি, তার চালককে আটক করা হয় এবং গাড়িটিকেও আটক করা হয়। স্থানীয় জনতা তাদের আটক করে হাতিরঝিল থানা পুলিশের কাছে পরবর্তীতে সোপর্দ করে। এদিকে তারা সেই দুপুর 2টা থেকে এখন পর্যন্ত সড়কটি একদিকে যেমন অবরোধ করে রেখেছেন, অপরদিকে একটা দাবি জানিয়ে আসছেন যাতে নতুন সড়ক পরিবহন আইন হয়েছে, এই আইনে আসলে যারা দোষী সাব্যস্ত হচ্ছেন অথবা হবেন তাদেরকে শাস্তি দেওয়ারও একটি বিধান রয়েছে। তো এখানে জনতা যতটাই উত্তেজিত রয়েছেন, স্থানীয় পুলিশ বিশেষ করে বেশ কয়েকটি এলাকা থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে যুক্ত হয়েছেন পরিস্থিতি শান্ত করার জন্য। এর মধ্যে রামপুরা, হাতিরঝিল থানা, খিলগাঁও থানা, রমনা মডেল থানা এবং মতিঝিল জোনের ডিসি, তাকেও আমরা দেখতে পেলাম যে তেজগাঁ শিল্পাঞ্চল থানা থেকে এসেছেন বিপ্লব সরকার। তিনি বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন এবং বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেহেতু গাড়িটিকে আটক করা হয়েছে এবং তার চালক সহযোগীকে আটক করা সম্ভব হয়েছে, সে জায়গায় তাদের সঙ্গে আলোচনা করে এই বিষয়টির অবশ্যই একটি সুরাহা করা হবে। কারণ প্রাথমিকভাবে অন্তত যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে ধরা গেছে, তাই এখন জনতাকে শান্ত হওয়ার জন্য তারা বারবার বলছেন। এবং এই ফাঁকে আপনাকে আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে যে অন্তত 50টির মতো বাস এই জায়গায়, বিশেষ করে সুপ্রভাত, তুরাগ, অনাবিল, প্রচেষ্টা, গ্রিন ঢাকা, এরকম বেশ কয়েকটি পরিবহনের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেখানে আগুন দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার সর্বশেষ পরিস্থিতি। আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা প্রয়োজনে আবার আপনার সঙ্গে যুক্ত হব।